প্রার্থী তালিকা ঘোষণার পরে মাঠে বিজেপি প্রার্থী। দুর্গাপুর পূর্বে জোরদার প্রচার চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় ঘোষণার পর থেকে জোর কদমে প্রচারে নেমে পড়েছেন বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর পূর্ব বিধানসভা 28 নম্বর ওয়ার্ড থেকে মঙ্গলবার সকালে তার নির্বাচনী প্রচারের সূচনা হয়। দিনের শুরুতে তিনি সাগরডাঙ্গার ভৈরব মন্দিরে পুজো দেন। এরপর দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখনে অংশ নেন এবং বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথাও শোনেন তিনি। পরে মুচিপাড়া রাম মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পাশাপাশি কর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং এলাকায় জনসংযোগ চালার পাশাপাশি দুর্গাপুর পৌরসভার প্রাক্তন মেয়র দিলীপ অগস্তির বাড়িতে গিয়ে তার আশীর্বাদ নেন। মানে ডেভেলপমেন্টের জন্য প্ল্যান এখন আগে রোড টু রোডটা কমপ্লিট হোক, বাকি যেখানে যা গাইডলাইন দরকার হেল্প করবেন। আমার থেকে দুর্গাপুর ভালো কেউ চেনেন না, একদম 44,000 স্কয়ার কিলোমিটার রাস্তা আপনি নিজে নিজে করেছেন। তোমার এলাকার সব থেকে বড় ভোটার পকেট কি জানো? 25,000 লোকের বাস। ঠিক ওটা কিন্তু আমার মামা সেইখানে আপনার মামা বাড়ি। দুর্গাপুরে আমি যখন এসেছিলাম না, এই সোজা কথা এখন এই করে বলছি, অনেকেই ভেবেছিল যে এই লোকটা কে চাকরি করতে এসেছিল, ম্যাজিস্ট্রেট করি কিছুই জানে না। তারপর যখন এলো, তারপর দেখলাম যে আরে তোমার কোন পাড়ায় বলো, কোন ভাই কি কথা হলো? আমি প্রার্থী হিসাবে আসিনি, আমি প্রাক্তন কাউন্সিলর, প্রাক্তন বড়ো চেয়ারম্যান, প্রাক্তন মহানগরের বাড়িতে এসেছি। আমাকে রাজনৈতিক দল আমার দল ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে। আমি মনে করেছি ওনার সাথে আমি কাজ করেছি দুর্গাপুরে, এবং দুর্গাপুর শহরের ডেভেলপমেন্টের জন্য কাজ করেছি। ওনার আশীর্বাদ সাজেশন আমার এগুলো প্রয়োজন, সেই জন্য আমি আশীর্বাদ নিতে এসেছিলাম। একইভাবে আমি দুর্গাপুরের প্রাক্তন মহানাগরিক রতিনবাবুর বাড়িতেও আমি যাব না। উনি তো দলটাতে নেই, উনি ডিভিসির কমিটি মেম্বার, সেন্ট্রালের একজন কমিটি মেম্বার। এবং আমার কাছে কিন্তু দিলীপ অগস্তি কোনো মেয়র, রাজনৈতিক দলের লোক এই হিসাবে আমি ওনার কাছে আসিনি। উনি আমার বাবার সাথে যথেষ্ট ওনার ঘনিষ্ঠতা ছিল, আমার সাথেও সেই সখ্যতা তৈরি হয় জুনিয়র থাকা সত্ত্বেও। আমার এবং জিতেন তিওয়ারির সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো, পারিবারিক সম্পর্ক অত্যন্ত ভালো। আমি মাঝে মাঝে এই পরিবারে আসি। আমি ছেলেরা ওনার একজন ক্যালকাটায় থাকেন, একজন ব্যাঙ্গালোরে থাকেন, যখন বাইরে থাকেন আমি খোঁজখবর নিতে আসি, এটা এমন নয়। তো অগস্তি সাহেবের কাছে আশীর্বাদ নিলাম, সাজেশন নিলাম। উনি বললেন যে গোপালপুর গ্রামটা ভালো করে ঘোরো, যে রাস্তাগুলো এখন তৈরি হচ্ছে, চওড়া হচ্ছে, যা বিধাননগরবাসীর কোনো উপকারে আসছে না, পার্টিকুলার কিছু মানুষের সুবিধা দেওয়ার জন্য এগুলো হচ্ছে। এখানে যারা বয়স্ক মানুষজন আছেন তারা এই রাস্তায় চলতে গেলে হোঁচট খায়, এবং আরও বিভিন্ন আমাদের পুরনো স্মৃতি নিয়ে অনেক কথা হলো। একটা যেটা বললেন যে এটার মানে হচ্ছে উনি আমাকে সেই লেভেলে স্নেহ করেন, আমি এইটুকুই বলি। আমি এর মধ্যে কোনো রাজনৈতিক যোগ খুঁজি না। অগস্তি সাহেব আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। উনি সেই কারণেই বললেন যে আমি যদি ওকে স্নেহ না করতাম তাহলে তো আমি বাড়ির ভেতরে ঢুকতে দিতাম না, বাড়ির বাইরে থেকে কথা বলে ছেড়ে দিতাম। তো আমার সাথে সেই সম্পর্ক ওনার আছে, এবং উনি যতদিন থাকবেন ওনার সাথে এই সম্পর্ক থাকবে।